আলু রসের সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে মুখে একবার লাগান, আপনার মুখ রাতারাতি ধবধবে ফর্সা হবে। আপনার যতই বয়স হয়ে যাক না কেন, আপনার বয়স কিন্তু অনেকটা কমে যাবে। এভাবে যদি আলুর রস আপনার মুখে লাগান, আপনার মুখের যাবতীয় সমস্যা দূর করে মুখের ভেতর থেকে ময়লাটা বাইরে বের করে এনে মুখটা অনেক বেশি পরিমাণে ফর্সা দেখাবে। যেখানে লাগাবেন সেখানে এতটা বেশি পরিমাণে ফর্সা হয়ে যাবে যে আপনারা নিজেরাই অনেক বেশি চমকে যাবেন। এই রেমেডিটি বানিয়ে বাসায় একবার ট্রাই করুন। আপনার মুখের সমস্ত কালো দাগ, রোদে পোড়া কালো দাগ, ব্রণের কালো দাগ সহ মুখের যত প্রকারের কালো দাগ আছে সেই সবগুলো দূর করে আপনার মুখটা অনেক বেশি ফর্সা করবে। আর যাদের ত্বকটা অনেক বেশি পরিমাণে কুঁচকে গিয়েছে তারা এই রেমেডিটি বানিয়ে ব্যবহার করুন, তাদের মুখটাও কিন্তু অনেক বেশি টানটান হবে। যারা বাজার থেকে ফর্সা হওয়ার ক্রিম কিনে ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু কোনো রেজাল্টই পাননি, তারা আলুর রস এভাবে মুখে লাগিয়ে দেখুন, আপনার ত্বকটা এত বেশি পরিমাণে ফর্সা হবে আপনার নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন। আর এটার জন্য কিন্তু আপনাকে বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না, বাসায় পাওয়া যায় এমন কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। আলু যে কোনো কালো দাগ দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে। আর যাদের ত্বকটা ভেতর থেকে কালো হয়ে গিয়েছে এবং ত্বকের উপরে অনেক বেশি ময়লা পড়ে গিয়েছে তাদের জন্য কিন্তু আলুর রসটা খুবই উপকারী। তো এখানে আমার হাতে যে আলুটা দেখতে পাচ্ছেন, এই আলুটা যেটা করতে হবে ছিলে নিতে হবে। আলুটা ছিলে নিয়ে আমি কয়েকটা অংশ কিন্তু কেটে এখানে ব্যবহার করব। আর এখানে কতটুকু পরিমাণে কিন্তু আলু আমি ব্যবহার করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আলু কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। আলু যে শুধু আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে তা কিন্তু না, ত্বকের যে কালো ভাবটা সেটি দূর করতেও কিন্তু সাহায্য করে। তাছাড়াও চোখের নিচের কালো দাগ দূর করতেও কিন্তু আলু খুব ভালো কাজ করে। যাদের চোখের নিচে অতিরিক্ত বেশি কালো দাগ পড়ে গিয়েছে তারা এভাবে গোল গোল করে আলু কেটে চোখের উপর দিয়ে রাখবেন, দেখবেন চোখের নিচের যে কালো দাগের সমস্যাটা সেটা কিন্তু অনেক কমে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলা কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বি করেও কেটে নিতে পারেন। এখানে কিন্তু আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে আলুগুলা যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি। আর এরপরে যে কাজটা করতে হবে সেটি হলো একটা গ্রেটারের সাহায্যে আলুগুলা কিন্তু ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে হামানদিস্তায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে অথবা পাটায় কিন্তু বেটেও নিতে পারেন। আপনাদের কাছে যে উপায়টি সহজ মনে হয় আপনারা সেই কাজটাই করে নিতে পারেন। তো এখানে পাটায় বেটে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পাটাটা খুব ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু বেটে নেবেন। তো এখানে আমি গ্রেটার নিয়ে নিচ্ছি আর গ্রেটারের সাহায্যে কিন্তু আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আপনাদের বলে দিচ্ছি, অনেকে দেখা যায় যে আলু গ্রেট করার পর আলুতে ভালো রস পান না। যারা ভালো পরিমাণে রস পেতে চান আলুতে, তারা আলু গ্রেট করার বেশ কিছু সময় আগে আলুটা ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন আলুটা নরম হবে এবং আলুতে রসের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। তো এখানে আমি যতটুকু পরিমাণে আলু নেব সেই আলুটুকু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি যতটুকু উপাদান নিয়েছি সবগুলো উপাদান কিন্তু একবার রেমেডি করার জন্যই যথেষ্ট। আপনারা যদি এই রেমেডিটি বানিয়ে 1 দিন বা 2 দিন ব্যবহার করতে চান ফ্রিজে রেখে, সেক্ষেত্রে কিন্তু আপনি সবগুলো উপাদান কিন্তু পরিমাণে বাড়িয়ে দেবেন। এখানে আমি যতটুকু পরিমাণে দেখিয়েছি সেটি কিন্তু একবার রেমেডি বানানোর জন্য যথেষ্ট। এখানে দেখতে পাচ্ছেন আমি যতটুকু পরিমাণে আলু এখানে গ্রেট করে নিয়েছি, আলুর যে ছাপাটা আছে এটি কিন্তু লাগবে না। এখানে আমরা ব্যবহার করব আলুর যে রসটা সেটি। আলুর রসটা কিন্তু আমি মূলত এই রেমেডিটি ব্যবহার করব। আর আলুর যে ছাপাটা সেটি কিন্তু আপনারা চাইলে আপনার ত্বকের অন্য স্থানে কিন্তু লাগাতে পারেন। যেখানে মুখের অনেক অতিরিক্ত দাগছোপ পড়ে গেছে সেই স্থানটাতে কিছুটা পরিমাণে আলুর এই ছাপা, তার সঙ্গে কিছুটা পরিমাণে হলুদ এবং নারকেল তেল মিশিয়ে কিন্তু লাগিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের সেই স্থানের কালো দাগগুলো একদমই চলে যাবে। তো এখানে আমি যতটুকু পরিমাণে আলু গ্রেট করে নিয়েছিলাম সেটা থেকে যে রসটা সেটি কিন্তু আমি চাপ দিয়ে ভালো করে বের করে নিচ্ছি। আর এই আলুর রসের সঙ্গে কিন্তু কয়েকটা উপাদান মিশিয়ে আমি আজকের এই ভাইরাল রেমেডিটি তৈরি করব, যে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনার যাবতীয় সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 চামচ পরিমাণে কিন্তু আমার আলুর রস হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো লেবু। লেবু কিন্তু এখানে আমি কতটুকু পরিমাণে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একটি লেবুর থেকে আমি কিছুটা অংশ কিন্তু এখানে কেটে নিয়েছি। যেহেতু লেবুর রসের পরিমাণটা বেশি ছিল সেক্ষেত্রে কিন্তু অল্প একটু পরিমাণে হয়ে গিয়েছে। আপনারা অনেকে হয়তো বা জানেন না, লেবুর যে লেবুতে রসের পরিমাণটা কম থাকে সেই লেবুটা যদি বেশ কিছু সময় আগে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু লেবুর যে রসের পরিমাণটা সেটি কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো চিনি। লেবু আর চিনি যখন একসঙ্গে মিশে যায় তখন কিন্তু অনেক ভালো ব্লিচের কাজ করে, ত্বকটা অনেক বেশি উজ্জ্বল করে। তাছাড়াও লেবুর রস আর চিনি একসঙ্গে মিশে যাওয়ার ফলে ত্বকের ভিতর থেকে যে ময়লা ভাবটা সেটি টেনে বের করে নিয়ে আসে। আর তাছাড়াও লেবুতে এমন একটি উপাদান রয়েছে যেটি কিন্তু মুখের যে তৈলাক্ত ভাবটা সেটি দূর করতে সাহায্য করে। আপনারা যদি একটা বাটিতে কিছুটা পরিমাণে লেবুর রস নিয়ে তার সঙ্গে কিছুটা পরিমাণে চিনি মিশিয়ে যদি আপনার মুখে লাগিয়ে রাখেন
দেখেন আপনার মুখের উপরিভাগের যে ময়লাগুলো আছে সেটি তো দূর হবে, তার সঙ্গে ভেতর থেকে যে ময়লা ভাবটা আছে সেটিও কিন্তু টেনে বের করে আনবে। তো এখানে কিন্তু আমি মোটা দানা চিনিটা নিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা চিকন দানা বা চিনির যে পাউডারটা আছে সেটিও কিন্তু দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে এর মধ্যে যে জিনিসটা দিয়ে দেবো সেটা হলো বেসন। এখানে বেসনের ক্ষেত্রে অবশ্যই যাদের অ্যালার্জির সমস্যা, অতিরিক্ত পরিমাণে অ্যালার্জির সমস্যা, তারা কিন্তু একটু মেনে ব্যবহার করবেন। কারণ যাদের মুখটা অনেক বেশি সেন্সিটিভ, বেসন লাগানোর ফলে দেখা যায় যে তাদের কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু চাউলের যে গুঁড়াটা সেটিও ব্যবহার করতে পারেন, অথবা যেই ডাউলে আপনার ত্বকে কোনো প্রকার সমস্যা বা র্যাশ হয় না সেই ডাউলটা কিন্তু এখানে বেটে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি একই ফলাফল পাবেন। আর যারা হচ্ছে কোনো প্রকার ডাউল মুখে লাগাতে পারেন না, তারা কিন্তু এখানে কিছুটা পরিমাণে চাউলের গুঁড়া অ্যাড করতে পারেন, তার সঙ্গে কিন্তু কিছুটা পরিমাণে মধু আপনারা ব্যবহার করে নিতে পারেন। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো গ্লিসারিন। এখানে কিন্তু আমি পানি মেশানো যে গ্লিসারিনটা আছে সেটি কিন্তু দিয়ে নিয়েছি। সামনে যেহেতু শীতের সময়, তো এই সময় কিন্তু আমাদের ত্বকের একটু বাড়তি যত্নের প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি এখানে আমরা গ্লিসারিনটা এই রেমেডিতে ব্যবহার করি তাহলে আমাদের মুখের যে রুক্ষ ভাবটা আছে সেটি কিন্তু চলে যাবে, তার সঙ্গে কিন্তু আমাদের মুখটা অনেক বেশি সফট হবে। তো এখানে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি পানি মেশানো যে গ্লিসারিনটা সেটি কিন্তু আমি 1 চামচ পরিমাণে ব্যবহার করেছি। আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই পানি মিশিয়ে তারপর ব্যবহার করবেন। আর যদি পানি না মেশানো থাকে সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন এখানে নিয়ে নিলেই হবে। তো এই গ্লিসারিনটা দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেওয়াটা খুব জরুরি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেমেডিটা মোটামুটি প্রায় রেডি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এর মধ্যে আরও একটি জিনিস দিয়ে দিতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আর এমন একটা জিনিস দিয়ে দিয়েছি সেটি কিন্তু আমাদের ঘরে সবসময় পাওয়া যায়। তো এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে নারকেল তেল। এখানে কিন্তু অবশ্যই যে কোনো কোম্পানির নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সেই নারকেল তেলটা কিন্তু যে কোনো কোম্পানির হলে হবে, কিন্তু সাদা রঙের হতে হবে। যে কোনো কোম্পানির সাদা রঙের নারকেল তেলটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি প্রায় 1 চামচের মতো নারকেল তেল দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা কথা বলে রাখছি, আপনাদের বাসায় যদি খাঁটি যে নারকেল তেলটা বা বাসায় বানানোর যে নারকেল তেলটা সেটি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই তেলটা দিয়ে দিবেন। সেই তেলটা দেওয়ার ফলে কিন্তু এই যে রেমেডিটা আমরা বানালাম এর কার্যকারিতা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তাছাড়া কিন্তু নারকেল তেল দেওয়ার ফলে আপনার ত্বকের যে কুঁচকে যাওয়া ভাবটা সেটি কিন্তু দূর করে ফেলবে। তাছাড়াও আপনার ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফর্সা করবে। তো এই পর্যায়ে কিন্তু আমার যে রেমেডিটা এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আমি একটু হাতের সাহায্যে দেখিয়ে দিলাম এটি ঠিক কতটা পরিমাণে মিহি হয়েছে। তো এখানে যে আমরা যে রেমেডিটা বানিয়ে রেখেছি এই রেমেডিটা কখন ব্যবহার করবেন এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তো এই রেমেডিটা আপনারা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন। আর এটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার মুখটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে, আমি ঠিক আলতোভাবে যেভাবে আমার হাতের উপর দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে সেমভাবে কিন্তু আপনার মুখের উপর একটি অ্যাপ্লাই করে নেবেন। এভাবে আপনার মুখের উপর একটু ঘন করে লাগিয়ে রেখে আপনি রাতে ঘুমাতে চলে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাসায় রেগুলার ব্যবহার করার যে ফেস ওয়াশটা আছে সেটি দিয়ে মুখ ধুয়ে বাসায় ব্যবহার করার যে স্নোটা আছে সেটি দিয়ে নেবেন। এভাবে যদি আপনারা কয়েকদিন এই রেমেডিটি ব্যবহার করেন আপনার নিজের পরিবর্তন দেখে আপনি নিজেই অনেক বেশি চমকে যাবেন। এটি ঠিক কতটা কার্যকরী সেটি আপনারা একবার ব্যবহার করলেই এর পার্থক্যটা বুঝতে পারবেন। এভাবে আপনারা কয়েকদিন ব্যবহার করবেন, আপনার মুখটা অনেক বেশি পরিমাণে ধবধবে ফর্সা হবে।